আজ না অনুজের মুখটা দেখে সত্যি আমারও খারাপ লাগছিল। কি খারাপ লাগেনি তোমার? আমি ওভাবে দেখিনি। দেখেছো দেখেছো, এখন আমার কাছে স্বীকার করছো না। তুমি যথেষ্ট দেখেছো। তোমার দেখা আর আমার দেখা কি এক? তুমি এক তাকানোতে অনেক কিছু বুঝে যেতে পারো, অনেক কিছু বলে দিতে পারো। আমরা কি তা পারি? আপনি শুধু শুধু যেচে যেচে ঝগড়া করেন কেন বলুন তো সবসময়? এটা ভালোই বললে। তোমার সঙ্গে আমি ঝগড়া করি, তা খানিকটা করি বটে। আমার মনে হয় আমি একটু ঝগড়া করি, তাহলে একটা সজীব সম্পর্কের আভাস পাওয়া যায়। না হলে তো সেটুকুও থাকে না। শুয়ে পড়ুন। হ্যাঁ, আমি শুয়ে পড়ছি। তবে এই যে একটা সুন্দর পোশাক আমাকে পরানো হয়েছে ফুলসজ্জার রাতের পোশাক হিসেবে, এটা কিন্তু আমি ছাড়বো না। সেই ব্যাপারে কিছু বলেছি আপনাকে? না না, তুমি কিছু বলনি। তবে তোমার দিক থেকে জানি না কতটা কি, কিন্তু আমার দিক থেকে গুড্ডি, এই ফুলসজ্জাটা কিন্তু 100% সত্যি। তাই আজকের রাতকে সম্মান জানিয়ে আমার এই ফুলসজ্জার বরাদ্দ পোশাক আমি পরব। তাই আমি ছাড়বো না। কি ভাবছো? তুমি বেরোবে? তোমাকে আজকে আমি হাতে নাতে ধরবো। গুড্ডির যে ঘরে ফুলসজ্জা হচ্ছে তার বাইরে গিয়ে ভিখিরির মতো দাঁড়িয়ে থাকবে তো? দেখো না আমি তোমাকে কি করে ধরি। ওই যে কথায় কথায় বলে না, চোরে শোনে না ধর্মের বাণী, মা এই কথাটা খুব বলে। তুমি হচ্ছ ঠিক তাই। তুমি ধর্মের কথা কোনোদিন শুনবেও না, কোনোদিন মানুষও হবে না। ও একটা পরের ঘরে চলে গেছে, তোমার এখনো ছোকছোকানি যায়নি। ছি! অথচ এই মেয়েটাকেই বিয়ে করে তুমি ডিভোর্স করে দিয়েছিলে। এতই যদি ভালোবাসা, এতই যখন আঠা, তাহলে তখন ওকে রাখলে না কেন আটকে? নাকি এখন যখন হাতের বাইরে বেরিয়ে গেছে তখন বেশি টান মনে হচ্ছে? মনে হয় ঘুমিয়ে পড়েছে। পাশের ঘরে গুড্ডির ফুলসজ্জা হচ্ছে। গুড্ডি আর যুধাজিৎ হয়তো এখন গভীর ভালোবাসার মধ্যে ডুবে আছে। আমি ওদের দরজার বাইরেই দাঁড়িয়ে থাকবো, ব্যালকনিতে। কোনো এক সময় গুড্ডি নিশ্চয়ই ঠিক ঘুম ভেঙে জেগে উঠবে, দরজা খুলে হয়তো বাইরেও আসবে। ভোরবেলায়, ভোরের তো আর বেশি দেরিও নেই অবশ্য। যখন দেখবে আমি দাঁড়িয়ে আছি, অবশ্য আমার বাড়ির ব্যালকনিতে আমি যখন তখন দাঁড়াতে পারি, মানে এতে তো নিশ্চয়ই কারো কিছু বলার নেই। কিন্তু আমার সামনে কি ও একটু অপ্রস্তুত হবে না? আর কিছু না, শুধু ওই অপ্রস্তুতটুকুই ওকে আমি করতে চাই, ঠিক আমি যেমন অপ্রস্তুত হয়েছি শিরিনের কনসিভ করার ব্যাপারে। আর ঠিক সেই জন্যই ওই চূড়ান্ত সিদ্ধান্তটা নিয়েছে। চিরদিনের মতো মুখ ফিরিয়ে নিয়েছে আমার দিক থেকে। ঠিকই আছে, ঠিক আছে, তেমনি আমিও ওকে একটু অপ্রস্তুত করতে চাই। না হয় সাক্ষী রইলাম ওর ফুলসজ্জার। এইটুকু এম্বারেসমেন্ট যথেষ্ট। আরে বাবা, একদিন তো আমার বউ ছিল, বিয়ে করা বউ। তাহলে শুধু শুধু কেন বলছিল? কেন কেন পারবো না? আমি পারবো না থাকতে তোমাকে ছেড়ে। তুমি যেখানেই যাও, তুমি আমার স্বামী, এগুলো কেন বলেছিল আমাকে?
আমাকে বলেছিল আমি মনে মনে তোমাকে স্বামীর জায়গা দিয়েছি। কেন এই বিষয়গুলো তো কোনো প্রয়োজন ছিল না, মানে এই জায়গাটাই তৈরি হতো না। শুধু একদিন ভালোবাসা, মৃত্যু যে তারপর, তাও যদি পাই আমি তাই চাই, তাও যদি পাই। চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর, চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর। যদিও চোখে রোশনি জালো শুধু একবার, শুধু একবার, যদিও চোখে রোশনি জালো শুধু একবার, আমি তাতেই পোড়াতে রাজি যা কিছু আমার। আমি চাই না দেখতে ওই প্রাণহীন চোখের পাথর, চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর। খুব ভালো করে জানি এখন তোমার ভেতরটা ছটফট করছে, সেই জন্য এরকম অস্থির পায়চারি করছো। ঠিক আছে, করো, ঘর থেকে তো বেরোওনি, হাঁটো হাঁটো, হেঁটে যাও। আমি এবার একটু ঘুমোই। মনে হয় না এতটা নির্লজ্জ তুমি হবে যে গুড্ডির দরজার বাইরে গিয়ে ভিখিরির মতো দাঁড়িয়ে থাকবে। এই ঘরের মধ্যে উচ্চাটন করছো তো, যা খুশি করো এই ঘরের মধ্যে, আমার কিচ্ছু বলারও নেই, আমার কোনো অসুবিধে নেই। কিন্তু ঘরের বাইরে যেতে দেব না তোমায়, লোক দেখিয়ে তোমাকে শোক প্রকাশ করতে দেব না গুড্ডির বিয়ের জন্য। আমার এখন প্রচন্ড ঘুম পাচ্ছে, যদিও চোখ আর টেনে রাখতে পারছি না। আমি একটু ঘুমিয়ে নিই। ঘুম থেকে উঠে যদি দেখি যে তুমি ঘরে নেই, তখন কি করে তোমাকে শায়েস্তা করতে হয় সেটাও আমার খুব ভালো করে জানা আছে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। এই শেকলটা ভেঙে ফেলার ক্ষমতা আমার আছে। নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের। এই মানুষটা আমার জীবনে খুবই অপরিচিত একটা মানুষ। যতই মুখ ফুটে বলি, তার সঙ্গে একই বিছানায় শুতে আমার অস্বস্তি হচ্ছে। মানুষটাকে তো আমি শ্রদ্ধা করি, ঈশ্বরের মতো। কিন্তু ঈশ্বরের সঙ্গে কি সহবাস করা যায়? এক বিছানায় থাকা যায়? যায় না। ঈশ্বরের সঙ্গে খানিকটা দূরত্ব রচনা করতে হয়। আর এই ঘরের মধ্যে দম বন্ধ হয়ে আসছে আমার, ভালো লাগছে না। যা একটু বাইরে গিয়ে দাঁড়াই, একদম ভালো লাগছে না এখানে।